আমাদের নেতা মাহমুদুর রহমান মান্নার ব্যাপারে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে একদিন বলেছিলেন যে মাহমুদুর রহমান মান্না খুব ভালো লেখেন, খুব ভালো কথা বলে, যদি বলি যে আওয়ামী লীগের পক্ষে কিছু লেখেন তাহলে ওনার নাম, উনি বলেছিলেন যে মান্না, ওনার মতো করে উনি বলেছিলেন যে জুড়ে দেয় কান। মান্না যদি কান্নাই জুড়ে দেয় সেটা এদেশের জনগণের জন্য কান্নাকাটি করেছি। কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটটা হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে পদ্মা সেতুর খাম্বাগুলোকে গুরুত্ব দিয়ে দেখানো হবে না টেলিভিশন চ্যানেলে। আপনাদের মনে থাকার কথা, হাসিনা আমাদেরকে এমন উন্নয়ন দেখিয়েছিল যে একটা খাম্বা উদ্বোধন হইতেছে, ক্যামেরা নিয়ে সব টেলিভিশন চ্যানেলগুলো সেখানে দাঁড়াই গেছে। দেখেন কি উন্নয়ন করতেছে। মেট্রো রেলের একটা খাম্বা উন্নয়ন হইতেছে, সেখানে সব টেলিভিশনগুলো যে 1 নম্বর পিলার উদ্বোধন হয়েছে। মনে করে আপনাদের সেই কথা, 37 নম্বর আর 9 নম্বর পিলার পদ্মা সেতু, তা নিয়ে কি হুলস্থুল কাণ্ড। অথচ আমার দেশের চিকিৎসা ব্যবস্থায় কোন এক গরিব নারী সে হসপিটালে ভর্তি হওয়ার মতো টাকা না থাকার কারণে প্রসব বেদনায় হসপিটালের মেঝেতে বাস্তব প্রসব করে দেয়, সেটা নিয়ে আলাপ হাসিনা এবং তার নিজেরা মন্ত্রীরা কোনো সময় করে নাই। ওয়েলফেয়ার স্টেট বলতে ওটাই বোঝায় আমরা এই সমস্ত উন্নয়নের বিরোধিতা করছি না, এগুলো লাগবে না তা বলছি না। আমরা বলতে চাচ্ছি আগে আমার পেটে ভাত দিতে হবে, তার পরবর্তীতে আমাদের দেশের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে সুষম শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সেই নীলফামারীর গুরুঙ্গামারি বলে, ওই আপনার ঠাকুরগাঁও বলে, সেই বরগুনার প্রত্যন্ত অঞ্চল বলে, সেখানের একটা ছেলে পড়াশোনার যে সুযোগ পায়, এই যে রাজাউত্তরা মডেল কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ, তারা কি একই ধরনের সুযোগ পায়? ওই ছেলেটাও তো দেশের নাগরিক, তাহলে সেই প্রান্তিক পর্যায়ের ছেলেটা কেন ঢাকার মতো বা আমাদের দেশের এই গুলশান বাগানীদের যে বাচ্চারা তাদের মতো বেড়ে উঠতে পারবে না? এই বৈষম্যটা কেন থাকবে? প্রথম হচ্ছে মানুষের গুরুত্ব, যার কারণে তার খাবারের অধিকার নিশ্চিত নাগরিক করতে চায়। তার পরবর্তীতে হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। এই সমস্ত মৌলিক অধিকারগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, এটা হচ্ছে নাগরিক ঐক্যের কাজ, যার জন্য আমাদের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা খুব আরো ভালোভাবে বলবেন, কারণ এটা নিয়ে আমাদের পার্টির একটা খুব ভালো হোমওয়ার্ক আছে। আমরা চাচ্ছি গরিব মানুষের কাছে হাতে টাকা তুলে দিতে। তার কি সুবিধা হবে? আজকে সালমান এফ রহমান টাকা পেয়েছে, সে টাকা কোথায় গিয়ে ইনভেস্ট করেছে? দেশের বাইরে। আপনি দেখবেন যে মালয়েশিয়া সেকেন্ড হোম তৈরি করে ফেলছে। এই দেশে ওই দেশে 1 নম্বর সিরিয়ালে আমাদের দেশের লোকেরা মন্ত্রীদেরকে পাওয়া যায়। এই নাম সিরিয়ালগুলো আপনারা খুব ভালোভাবে জানেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন যে গার্মেন্টস শ্রমিক মাসে 10 থেকে 12,000 টাকা স্যালারি পায়, ওর হাতে যদি আপনি 50,000 টাকা তুলে দেন, ওই টাকাগুলো কি কোনোভাবে বাইরে ইনভেস্ট করার সুযোগ আছে? ওর বাচ্চার জন্য দুধ কিনবে ওই টাকা দিয়ে, ওর বাচ্চার জন্য খাতা কলম কিনবে। যদি কোনো মেয়ের কথাও বলে, একটা গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে, সে হয়তো হাতে 2টো চুড়ি কিনবে, একটা লিপস্টিক কিনবে, কিন্তু এই চুড়ি লিপস্টিক উৎপাদন করে কে? বাংলাদেশ। বাংলাদেশের শিল্প ব্যবস্থা আস্তে আস্তে ভালো হবে, ছোট জিনিসগুলো যাতে বিনিয়োগ হবে। কিন্তু এই লুটেরারা সবসময় টাকা নিয়ে বাইরে যাবে। বাজেটের একটা আলাপ থাকে, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। নাগরিককে কেন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে? আমাদের দেশে যে বাজেট প্রণয়ন হয় সেটার প্রায় 70% বেশি 2 ধরনের কর থাকে। আপনারা চকলেট কেনেন না, চকলেটের ভিতরে কিন্তু ভ্যাট থাকে, আর ইনকাম ট্যাক্স একটা ট্যাক্স। যে 70-30% ডিফারেন্স, মানে জনগণ বিষয়টা এরকম যে সালমান এফ রহমান 1 কেজি লবণ কিনলে যেই কয়টা ট্যাক্স দেয়, আমাদের দেশের একজন গরিব মানুষ ওই টাকা দিয়ে ট্যাক্স দেয়। আচ্ছা, আইফোন কি আমরা বেশি কিনি না লবণ বেশি কিনি? অবশ্যই লবণ বেশি কিনি। তাহলে সরকার আমাদের দেশে লবণ কেনা, তেল কেনা, ডাল কেনা, চাল কেনা, এখানে 70% কর দেয় টোটাল ইনকাম ট্যাক্স, টোটাল ইনকামে। আর বাকিগুলো হচ্ছে ইনকাম থেকে নাই, যে কত আয় করলো। সালমান এফ রহমান কত আয় করলো আপনারা জানেন? গ্রামীণ ফোন 30,000 কোটি টাকার কর দেয় নাই, ফাঁকি দিচ্ছে। অথচ কোন এক জর্দা ব্যবসায়ী টাকা দিয়ে নাম করে। এদেশে কি ব্যবসায়ী, ওই জর্দা ব্যবসায়ী দেখছেন তো গ্রুপ কোথায়? হাজার হাজার কোটি টাকা লোপাট তারা করে নিয়ে যায়। আমরা বলতে চাচ্ছি নাগরিকত্বের ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষের খাবারের অধিকার, তার বাচ্চার শিক্ষার অধিকার, প্রত্যেকটা মানুষের চিকিৎসার অধিকার, এগুলো রাষ্ট্র নিবেদন নিতে হবে। এটাই হচ্ছে মূলত রাষ্ট্রের কাজ। যদি কোন রাষ্ট্র সেটা না নিতে পারে, যদি কোন সরকার সেটা না নিতে পারে, তার মূলত ক্ষমতায় থাকার আসলে কোনো অধিকার নাই। একটা রাষ্ট্র থেকে কি চায়? একটা রাষ্ট্র থেকে মানুষ কি পেতে পারে? মানুষ দল ক্ষমতায় আসলে একদল দেখবেন যে লুটতরাজ করবে এবং মনে করে আমার দল ক্ষমতায় আসছে, আমি টাকা তুলবো, চাঁদা তুলবো, আমার ওকে ওখানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কি বলে চাকরি দিয়ে দেন, আমার সচিবালয়ে ঢুকিয়ে দেন, এখানে চাকরি দেন, ওখানে চাকরি দেন, সব দেখবেন যে শুরু হয়ে যায়। আশ্চর্যজনক ব্যাপার, মানুষের কনসেপ্ট এত খারাপ যে ডক্টর ইউনূসের সরকারের পেছনে এই ধরনের লাইন দিয়ে লাগছে যে তদ্বির বাণিজ্য করে তাদের যে চিন্তা ভাবনা আছে লুট করার, সেটা যে কোনো ভাবে তারা করবে, টাকা লাগিয়ে দিবে।
আলাপটা বুঝতে পারছেন? অথচ রাষ্ট্রের একটা সরকারের কাছ থেকে আমাদের দাবি থাকা উচিত ছিল আমার যে ছেলেটা আছে, আমার যে মেয়েটা আছে, তার সুশিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করবে। অথচ এই রাষ্ট্র আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, পঙ্গু বানিয়ে দিয়ে, চিন্তাগত দিক থেকে বাহির দেশ থেকে প্রায় 26 লক্ষ লোক এনে চাকরি দিয়ে রেখেছে। সেই ধরনের আলাপ আমাদের দেশে প্রচলিত আছে, অথচ তার কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা নেই যে কতজন চাকরি করতেছে, তার কতজন ট্যাক্স দিয়ে আমাদের দেশে ইনকাম করে নিয়ে যায়। কেন? আমাদের দেশে প্রায় 4.82 লক্ষ বেকার যুবক যুবতী আছে, আমরা হিসাব করেছিলাম। এবং বেকার মুক্তি আন্দোলন নামে নাগরিকত্বের তত্ত্বাবধানে আমরা সেই সময় একটা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের দেশের তরুণ বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এই উন্নয়ন আপনারা যেটা করছেন, এই যে চাইনিজ এবং জাপানি রাসায়ন আপনার ইঞ্জিনিয়ারদেরকে আইনা, মেট্রো রেল, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এইসব জায়গায় চাকরি দেন, আর তার নামে হাজার হাজার বিলিয়ন এখান থেকে পাস করে দেন, সেটা হচ্ছে ডলার। সেখানে বলেছিলাম আমাদের দেশের ছেলেদেরকে আপনারা দক্ষ করুন। এই জায়গাগুলোতে তো চাকরি দেবেনই, সাথে সাথে পার্শ্ববর্তী দেশের মতো আমাদের দেশের দক্ষ তরুণদেরকে আরো দক্ষ করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেবেন, তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাবে। উন্নয়ন বলতে আমরা এটা বুঝি, নাগরিকত্ব উন্নয়ন বলতে এটা বোঝে আপনি সরকারের কতটা কাছের লোক এবং আপনি টেন্ডার বাণিজ্য করে কতটা টাকা ইনকাম করবেন, সরকারের টাকা কতটা লোপাট করবেন। এই ধরনের সরকার ব্যবস্থায় নাগরিকত্ব বিশ্বাস করেন আমরা জানি। অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমরা এই কথাগুলো পৌঁছে দিচ্ছি। আমরা এটাও আজকে জানাতে চাই যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এই কারণে, আমরা হাসিনাকে এই দেশ থেকে মানে খেদিয়ে দেওয়ার কথা বলে না, যে খেদিয়ে দিচ্ছি, পালাইয়া গেছে না, এটা এই কারণে না যে ওই রাষ্ট্র ক্ষমতায় আমরা গিয়ে সালমান রহমানের মতো বেক্সিমকো গ্রুপ করে হাজার হাজার টাকা লোপাট করে দেশ থেকে নিয়ে যাব।